বিসমিল্লাহির রহমানির রহিম। একদা রাতের বেলায় বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জেহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল, ইয়া মোহাম্মদ, তুমি যদি ওই আকাশে চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা সবাই মিলে আজকে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নেব। নবীজি তখন বললেন, চাচা, আমি যদি ওই আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি সত্যি আপনারা মুসলমান হবেন? আবু জেহেল ও তার সঙ্গীরা তখন বলল, আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া করার সাথে সাথে কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলে ইশারা করার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরোর মাঝখানে এতটাই ফাঁকা হলো যে চাঁদের মাছ দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। এই দৃশ্যটি আবু জেহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করল। এবার বিশ্বনবী তাদেরকে বললেন, চাচা, এই যে দেখেন, আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দুটি টুকরো করে দিয়েছি। এখন আপনারা আপনাদের কথা রাখুন এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যান, যাতে আপনারা ইহকাল ও পরকালে শান্তিতে থাকতে পারেন। আবু জেহেল তখন বলে উঠল, ভাতিজা মোহাম্মদ, তুমি এত বড় জাদুকর হয়ে গেছো যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা কিছুই না, এবং আমি আজকে ঘোষণা করে যাচ্ছি, পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা হার মেনে যাবে। আর তুমি মুসলমান হওয়ার কথা বলছো? আমরা তো কোনো জাদুকরের কথাই তার কালেমা পড়ে মুসলমান হতে পারবো না, এবং আমরা একজন জাদুকরকে আল্লাহর নবী বলে কিভাবে মেনে নিতে পারি? এইসব কথা বলতে বলতে আবু জেহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল। এরপর একদিন এক বৃদ্ধা মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছে। ঠিক এমন সময় বিশ্বনবী সেই মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং মহিলাকে বললেন, মা, আপনি বৃদ্ধ মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না। আপনার মালামালগুলো আমাকে দিন, আমি এগুলো নিয়ে যাচ্ছি। তখন বৃদ্ধ মহিলা নবীজিকে বলল, তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে। অতঃপর নবীজি বৃদ্ধ মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন, মা, আপনি এসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধ মহিলা বলল, বাবারে, দুঃখের কথা আর তোমাকে কি বলবো, এই মক্কাতে নাকি একজন জাদুকর এসে গেছে, যার নাম মোহাম্মদ। সে যার সাথে নাকি কথা বলে, সে নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবৎ মূর্তি পুজো করে আসছি, কি কারণে আমি বা আমার বাপদাদার ধর্ম ছাড়ব? তাই আমি যাতে সেই জাদুকরের সামনে কখনোই না পড়ি, এ কারণে আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। বিশ্বনবী মহিলার মুখে এ কথা শোনার পর আর কিছুই বললেন না। অতঃপর নবীজি আবার সামনের দিকে হাঁটতে লাগলেন। একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধ মহিলার ভারী পুরলি নিয়ে তার গন্তব্যস্থলে এসে পৌঁছালেন। অতঃপর নবীজি সেই বৃদ্ধার সমস্ত মালামালগুলো নামিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজিকে ডেকে বললেন, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো বলে গেলে না। তুমি তোমার পরিচয়টা আমাকে বলে যাও, কারণ তোমার মতো ভালো মানুষ আমি আমার সারা জীবনে এই পৃথিবীতে আর কখনোই দেখি নাই। এই কথা নবীজি তখন বৃদ্ধ মহিলাকে বলল, মা, আপনি যাকে জাদুকর বলেছেন এবং আপনি যার ভয়ে বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন, আমি সেই মোহাম্মদ। তখন বৃদ্ধা মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং সর্বশেষ বলল, যদি তুমি সে জাদুকর হয়ে থাকো, তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি। তুমি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আমি আজকে থেকে বাপদাদার আমলের মূর্তি পুজো ছেড়ে তোমার ধর্মের অনুসারী হতে চাই। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কতই না সুন্দর ছিল এই ঘটনা। প্রিয় বন্ধুরা, এই ছিল বিশ্বনবীর জীবদ্দশায় তিনার জীবন থেকে নেওয়া একটি বিশেষ ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।